সেনাপ্রধান আসিফুজ্জামান চুপ রয়েছেন, ইউনূস, ছাত্র নেতারাও চুপ। বাংলাদেশের রোল কি হতে চলেছে? আমি প্রণয়দার কাছেও আসবো। বাংলাদেশ একেবারে চুপ নয়। আজকে বিকেলে ইউনূসের দফতরের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে এতদিন যেটা ইউনূস বলেননি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়। আর দ্বিতীয়ত মানে ঢাকা শহরে যেখানে মৌলবাদীদের যথেষ্ট দাপট আছে, সেখানে বায়তুল মোকাররমে আজকে একই সঙ্গে ফিলিস্তিনে আক্রমণ এবং পাকিস্তানে আক্রমণের বিরুদ্ধে মৌলবাদীরা বিক্ষোভ, ফিলিস্তিনটাকে জুড়ে দেওয়া হয়েছে। নাও এবার বাকি সবকটাতে যাওয়ার জন্য আমার 4 লিটল পয়েন্টস। আমাদের সেনাবাহিনী যারা প্রাক্তন তারা খুব ভালো বলেছে। এবার তোর যেটা ফার্স্ট প্রশ্ন ছিল, পাকিস্তান কি করবে? একটা পুরনো বাংলা গান ছিল না, মানে জনপ্রিয় বাংলা গান, কখন তোমার আসবে টেলিফোন। পাকিস্তানের নেতারা বসে আছেন, কখন একটা আমেরিকা বা পুটিন একটা ফোন করবেন, পাকিস্তান একটা গ্লোরিয়াস এক্সিট পাবে। নাহলে তো কোনো এক্সিট নেই। ওরাই ঝামেলাটা শুরু করেছেন। আমরা বহুবার বলেছি যে তোমরা সন্ত্রাসবাদীদের দমন করো, তারা করেনি। ফলে একটা এক্সিট রুট পাকিস্তানের দরকার। যে ইন্টারন্যাশনাল প্রেশার আমরা খেয়াল রাখছি না। 7 মে যেদিনকে প্রথম অপারেশন সিন্দুর হয়েছে, সেদিনকে দিল্লিতে দুজন ইম্পর্টেন্ট ফরেন মিনিস্টার ছিলেন। একজন হচ্ছেন সৌদি আরবিয়ার ফরেন মিনিস্টার আদেল আল জুবের, আর হচ্ছে ইরানিয়ান ফরেন মিনিস্টার সৌদি আব্বাস আল আরাগাচি। তো দুজন ইম্পর্টেন্ট মুসলিম দেশের কাছে টাকা আছে, তারা কিন্তু অলরেডি ভারতের সঙ্গে অ্যালাইন্ড আছে। ফলে ইন্টারন্যাশনালি কোনো চান্স নেই। তৃতীয় যে পয়েন্ট আমি 2 মিনিটে বলতে চাই, 20 সেকেন্ডে বলতে চাইব, পাকিস্তানের কি অবস্থা সেটা বোঝার জন্য পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশাক দার একটা সাংবাদিক সম্মেলন করেছে। সেটা দেখলে পরে আমাদের যা মানে বিভ্রান্তি আছে সব কেটে যাবে। ইশাক দার বলেছেন, আমরা ড্রোন আক্রমণ করেছি। আরে অমৃতসরে তো ভারতবর্ষ ড্রোন উড়িয়ে নিজেদের ড্রোন নিজেরা ফেলেছে, তারপর আমাদের নামে দোষ দিচ্ছে। আমি একবার প্রণয়দার কাছে বলবো, প্রণয়দা, বাংলাদেশ কি ভয় কাঁপছে বা ভয় পাচ্ছে? 1, 2 হচ্ছে ইসলামিক দুনিয়া কোন দিকে যাবে। এই ঘটনার পরে আমরা তুরস্কের ব্যাপারটা জানলি, তুরস্ক কেনই বা সাপোর্ট করছে। বাদ বাকি সব তো আমরা মোটামুটি জানি যে পাকিস্তানের পাশে কেউ এই মুহূর্তে নেই, কিন্তু কোন দিকে যাচ্ছে প্রণয়দা? না, আমি বাংলাদেশে এর মধ্যে টানতে চাইব না, কারণ আমাদের ইস্টার্ন ফ্রন্ট একদম ঠিক আছে। তো সেটাকে মিছিমিছি আমরা কেন খোলার চেষ্টা করব? এটা আমাদের যেখানটায় যে দিকটায় ফোকাস রয়েছে এবং সরকারের তরফ থেকে পাই সেখানটায়, সেটা থাকুক। আমরা নিশ্চয়ই সতর্ক থাকবো যে সেখান থেকে কোনো ধরনের অ্যাক্টিভিটিস না হয় এমন, যাতে আমাদের বিপদ হতে পারে। কিন্তু আমরা ইচ্ছে করে খুঁচিয়ে সেখানটা কেন খুলবো? সেটা বাংলাদেশ কি বললো না, তাদের অত আমার এই মুহূর্তে আমি কোনো গুরুত্ব দেব না তাদের সেখানটায়। টার্কির কথা, টার্কি 1 নম্বর, টার্কি তো সাপ্লাই আর্মসে এবং একটা ইসলামিক সাপোর্ট দিচ্ছে। সেখানে নিশ্চয়ই পাকিস্তানের সঙ্গে তাদের বহুদিন ধরে যেই নিয়ে সৌদি আরবিয়ার সঙ্গে ইমরান খান যখন তাদের প্রধানমন্ত্রী ছিল, তখন তাই নিয়ে একটা ঝগড়া লেগেছিল সেখানটায়। ইমরানকে যেই প্লেনে যেতে দিয়েছিল, সেই প্লেনটাতে ফেরত আনতে দেয়নি সেখানে। সুতরাং টার্কির সঙ্গে পাকিস্তান অনেক দিন ধরেই একটা চেষ্টা করছে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার। কিন্তু আমরা যদি দেখি পুরোপুরি মানে দুনিয়ার মধ্যে, সেখানটা তো একেবারে একদিকে চুপচাপ থাকলেও আমার মনে হয় না সেরকম কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে বলে পাকিস্তান। অন্যদিকে ভারতের এই যে ঘটনাটা, পাহেলগামের ঘটনায় যেইভাবে নিন্দা করেছে সকলে, তার থেকে তো বোঝা যায় যে এভরিবডি ইজ আউটরেজ। এবং ভারত যেটা করছে সেখানটায় এক একজনের অন্যান্য ব্যাখ্যা রয়েছে। কিন্তু যদি বলে থাকে যে আমরা এর মধ্যে চুপ করে থাকবো, তার মানে হচ্ছে যে আমরা কোনো এই মুহূর্তে ইন্টারভিউ করবো না। তার মানে এই নয় যে সাপোর্ট করছি না। আপনি আবার রুবিওর কথা যদি দেখেন, তাদের স্টেট সেক্রেটারি অফ স্টেট, সেও তো আলোচনা করছে জয়শঙ্করের সঙ্গে, কালকে তার আলোচনা হয়েছে। সেখানটা কখনোই বলেনি ভারত তাদের নিজের পজিশন কোনটা, যে সেখানে রেসপন্ড করছে পাকিস্তান, এটাকে এসকেলেট করলে আমরাও তার জবাব দেব। এবং তাতে আমার মনে হয় না যে তাদের কোনো আপত্তি রয়েছে। ঠিক, প্রণয়দার বক্তব্য শুনলাম। এই মুহূর্তে একই সঙ্গে একটা কথা বলা আছে প্রণয়দা, ঠিকই আমরা বাংলাদেশকে খুব একটা গুরুত্ব এই মুহূর্তে দিচ্ছি না বা দেবো না, কিন্তু আমরা ভুললে চলবে না। কয়েকদিন আগে বাংলাদেশের যারা সরকার চালাচ্ছেন কেউ হুমকি দিয়েছিলেন যে মানে 7 সিস্টার্স দখল করে নেবেন, এটাও কিন্তু তাদের কথা। এই মুহূর্তে জম্মুতে সাইরেন বাজতে শুরু করেছে, জানি না
যে কি হবে। কিন্তু জম্মুতে এই মুহূর্তে সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং তারা ইতিমধ্যে ব্ল্যাকআউট করা হয়ে গেছে এবং তাদের ঘরে ফিরে যেতে বলা হচ্ছে। আমরা এই আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।